শীতকালে পিঠে খেতে সবাই খুব পছন্দ করে। কোনো ঝামেলা ছাড়াই খুব কম উপকরণে এই তেলে ভাজা পিঠেই কিন্তু বানানো যায়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই তেলে ভাজা পিঠে বানিয়ে নেওয়া যায়। কিভাবে এই তেলে ভাজা পিঠে বানালে এরকম ফুলকো ফুলকো হবে সেটাই আপনাদের সামনে আমি আজকে করে দেখাবো। প্রত্যেকটা পিঠেই এরকম ফুলবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। পিঠেটা বানানোর জন্য আমি শিলনোড়াতে চালটাকে গুঁড়িয়ে নেব। চালটাকে আমি ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে চালটাকে বেটে নিচ্ছি। চালটা বাটতে একটু সময় লাগবে। চালটাকে ভালো করে বাটতে হবে। এই চাল বেটে তেলে ভাজা পিঠে বানালে কিন্তু তার স্বাদই অন্যরকম হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবার ওই চাল গুঁড়িটাকে আমি টুকে নিচ্ছি, কারণ অনেক দানা দানা থেকে যায় বাটার সময়। এবার ওই ওপরে যে অংশটা থাকবে সেটা আমি ফেলে দেব না, ওটা আমি আবারই বেটে নেব। এবার ব্যাটারটা রেডি করার জন্য আমি গুড়টাকে গুঁড়ো করে নিয়েছি। আমি 1 বাটি গুড় দিয়েছি, 2 বাটি চালের গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা দুধ দিয়ে গুলে নেব। দুধটা অল্প অল্প করেই দিতে হবে, কারণ আমি কিন্তু জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু খুব বেশি দুধের প্রয়োজন হবে না। দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। একটু বেশি করেই তেল দিতে হবে, কারণ পিঠেটা তো ডিপ ফ্রাই হবে। 1 হাতা লিকুইডটা দিয়ে দিয়েছি। পিঠেটা যেই হয়ে যাবে তখন দেখবেন নিজে নিজেই ওপরে ভাজতে শুরু করবে। গ্যাসের জোর কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, খুব জোরে ভাজা যাবে না। আর দেখুন কেমন ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠেই এরকম ফুলবে, দেখুন। একটু সময় ধরে ভাজতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে। আবারও আমি আর একটা তৈরি করে নেব। এরকমভাবে সব পিঠেগুলোকে রেডি করে নেব। প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলবে। ওপর থেকে একটু তেল দিয়ে দেব। গরম তেল দেওয়াতে এটা কিন্তু আরও বেশি ফুলবে, দেখুন। এইভাবেই সব পিঠেগুলোকে রেডি করে নিতে হবে। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজবেন প্রত্যেকটা পিঠে।
এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।